খলিফা তাকে ধরে নিয়ে গেল। 4 বছর পর্যন্ত চাবুক দিয়ে পিটাইল। প্রত্যেক দিন 10টা করে চাবুকের পিটুনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেয়া হতো। ও ভৈরবের মুসলমান, পিঠের চামড়ার গোশতগুলি পচে গেল, ঘা হয়ে গেল, গন্ধ হয়ে গেল। ওই অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নামাজ আদায় করতেন। 4 বছর পরে জেলার সে রাত্রিবেলা এশার নামাজের পরে, এশার নামাজের আগে জেলখানার যিনি জেলার থাকে, জেলার এসে বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যাহা মন চায় রাত্রিবেলা আপনি আদায় করে নেন, সকালবেলা আপনাকে ফাঁসি দেওয়া হবে। সকালবেলা আপনার ফাঁসি হবে, রাত্রিবেলা যাহা মন চায় আপনি আদায় করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল স্থির থাকলেন, তাড়াহুড়া করলেন না। খুব ধীর স্থির ভাবে তিনি এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল 2 রাকাত তিনি নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত বাড়াইছে। একসাথে বলবেন মারহাবা। কোন জায়গায় হাত বাড়াইছে? আল্লাহর দরবারে। কারণ আমরার দেশে আল্লাহ কোরআনের একটা ফয়সালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে তুমি সাহায্য নিবা? প্রথম নাম্বার, সালাতের মাধ্যমে সাহায্য নিবা, নামাজ। এরপরে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নিবা। পৃথিবীর মধ্যে যত নবী আসছে কঠিন বিপদের সময় নামাজ পড়িয়া দোয়া করত। পৃথিবীর মধ্যে যত ওলি আসছে নামাজের পরে দোয়া করছে। একসাথে বলবেন মারহাবা। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়ে যায়? আল্লাহর নবী বলেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। শেষ রাতের দোয়া, এই তাহাজ্জুদের সময়ের দোয়া। এখন শেষ রাত, তাহাজ্জুদের সময়। জীবনের কত রাত ফাঁকি দিয়ে চলে গেল। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ভৈরববাসী জীবন ফাঁকি দিয়ে চলে যায়। আজকে আমাদের মাঝে হাজী সাহেব উপস্থিত আছেন, সভাপতি সাহেব আছেন, বয়স হয়ে গেছে। ওনার আগে ফাতিহা মাহফিল যারা করতো
কত মানুষ আজ কবর দেশে চলে গেছে, আহা আর কোনদিন তারা এই ফাতিহায় ফিরে আসবে না। আগামী দিন এই কমিটির কে কবরে চলে যাবে কেউ তো জানি না, কোনদিন আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নাই, কিন্তু এই ফাতিহা মাহফিল ধরে রাখা লাগবে। কেন? ফাতিহা মাহফিল যতদিন হবে দোয়া ততদিন চলবে, মাহফিল বন্ধ হলে দোয়া বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়াগুলো কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আজকে যারা ফরজের পরে দোয়া মানে না, ওরাই হলো অরিজিনাল বেদাতি, ওরা হলো বেদাতি। বলবেন হুজুর ওদেরকে বেদাতি বললেন কেন? ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, এটা কি আমার ফয়সালা না নবীর ফয়সালা? আল্লাহর হাবিবের ফয়সালা। তার অর্থ হচ্ছে ফরজের পরে দোয়া কবুল হয়, এটা রাসূল কারীমের সিদ্ধান্ত, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আল্লাহর ফয়সালা। এই ফয়সালাকে যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিতে চায়, ওরাই হলো বর্তমান জমানার কাযযাব, মিথ্যাবাদী। কথা কোন ঠিক? দোয়া কি চলবে? আবার আসতে হবে, দোয়া কি চলবে? হ্যাঁ ঠিক আছে। বলে হুজুর দোয়া না করলে কি ক্ষতি? এবার বুঝাই, দোয়া না করলে কি ক্ষতি হয় এটা বুঝাই। আজাজিলের তো চিনেন, আজাজিলের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কি? হয় নাই, তবে ও প্রত্যেকদিন কিন্তু আপনার শরীরে বিচরণ করে, রক্তের শিরা দিয়ে ঢুকিয়ে একবারে কালবের এখানে বসে আপনার ধোঁকা দেয়। জীবনের প্রথম গেছিলাম একবার ঠাকুরগা মাহফিল করেছে, তো হরিপুর থানা রানী শঙ্কলের পর ওই এলাকায় ওই লামাজহাবি বেশি, আহলে হাদিস। জীবনে কোনোদিন ওদের সাথে সাক্ষাৎ টাকাত হয়, তখন তো এগুলির প্রচার ছিল না, মিডিয়ার কারণে আমার দেশের ছেলেপেলেরা ঘোরার ডিম আগাও বুঝে না মাথাও বুঝে না, ও যেটা পাই এটাই মনে করি এটাই ঠিক। তো যাই হোক মাহফিলে গেছি, তো জোহরের নামাজের সময় আজান পড়ছে, চিন্তা করলাম নামাজটা পড়িয়ে আসি। তো মসজিদে ঢুকে জমাতে দাঁড়াইছি, অন্ধেহি ডান পাশ দিয়ে একজন আমার পার উপর পাড়া দিয়ে ধরছে, বাম পাশ দিয়ে আরেকজন আমার পার উপর পাড়া দিয়ে ধরছে। তো আমি তো জীবন এটা কোনোদিন সম্মুখীন হয়েছি না, তো সেগে একবারে সেগে দাঁড়াইছে, দাঁড়াইয়া পার উপর পাড়া দিয়ে খুব কায়দা মতো আমার ধরে রেখেছে। তা আমি চিন্তা করলাম এবার কোন যা, কোন সিস্টেম এটা? সারা জীবন নামাজ পড়লাম, হুজুরের নামাজ শিখিনি, এরকম নামাজ তো দেখিনি। আচ্ছা যাক, আজকে তো আমার দশ ছেড়ে তো সাইডে দিয়ে আজকে লাভ নেই, ফরিদপুরের গোলা আজকে তোর দর্শি দা। তো আমি এবার পাহাড়ে শুনে গিয়া ওখানে দুইজনের উপর পাড় দিয়ে পাড়া দিয়ে ধরে কায়দা মতো সাত দিয়েছি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দোনোটা আমার দিক সাই রয়েছে, তা আমি কই সাই রয়েছু কিনলি হুজুর আপনি পার উপর পাড়া দিয়ে আপনি সাপলেন কেন? আমি বললাম তুই আমার পার উপর পাড়া দিয়ে ধরলি কেন? ধরছি যাতে শয়তান না ঢুকে। আমি তো শয়তান তো লুঙ্গি নিতে জাগা মতো দিয়ে চলে গেছে। কথা কর দেখে শয়তানের কি যাওয়ার জায়গার অভাব পড়ছে? ও রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের এখানে বসে বসে ধোঁকা দেয়। ফাতিহা মাহফিলে যাইস নিয়ে, জুলুসে যাইস নিয়ে, মাহফিলে বসিস নিয়ে, নামাজে যাইস নিয়ে, রোজা করিস নিয়ে, হালাল খাইস নিয়ে, ও খালি ধোঁকা দিতে থাকে। কি কথা কর ঠিক কিনা? তো 9 লক্ষ বছর ধরে শয়তানে আল্লাহর সেজদা দিচ্ছে, খুব ইবাদত করছে। তো আল্লাহ যখন তারাই দিছে তখন আল্লাহরে বলে আল্লাহ আমি কি কিছু পাই না? বলে কি চাইস? বলে 9 লক্ষ বছর ধরে তোমার শুকর গুজার ইবাদত বন্দিগি করলাম, তো কিছু দেও তো। বলে কি চাস? বলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। বলে হ্যাঁ দিবা। আর কি চাস? বলে আমাকে তাম পৃথিবী ঘুরে আসবো 1 সেকেন্ডে শক্তি দিবা। হ্যাঁ তাও দিলাম। আর কি চাস?
বলে আল্লাহ আরেকটা শক্তি দাও। বলে কি শক্তি? তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের এখানে বসে বসে আমি ধোঁকা দেব, এই শক্তি দাও। বলে হ্যাঁ তাও দিলাম, আর কি চাস? বলে আর না কিছু লাগবে। তো কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছে আমি আজাজিল, তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দিব না। ওই কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে 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 সব জাহান্নামী বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাগ করে ধমক দিয়ে বলেন, এই আজাজিল, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, তুই শুনে রাখ, আমার বান্দাকে তুই ধোঁকা দিয়ে 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 গুনাহ করাবি, আর আমি আল্লাহর দরবারে আমার বান্দা ক্ষমা চাবে, চাইতে দেরি করবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। Audio Jungle.